শ্রী দুর্গা নমস্কার সকলকে। আজকে আমাদের শ্রী শ্রী দুর্গা ভবানী মাতা ঠাকুরানীর শ্রীমন্দির ক্ষেত্রে উপস্থিত হয়েছি। তার কারণ হলো রথযাত্রা মহোৎসব। আমরা সকলেই জানি যে আসন্ন 31শে আষাঢ় এবং 16ই জুলাই আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। আমাদের শ্রী শ্রী ভবানী মায়ের মন্দিরে ফুলকুমারী ক্যানালচুমনি স্থিত নিতাই গৌরাঙ্গ ভবন হইতে শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেব 7 দিবসের গুন্ডিচাবাস করার জন্যে মন্দিরে বিরাজমান হন। আজ প্রায় 3 বছর হল। আমাদের জগন্নাথ দেবের বিশেষ মাহাত্ম্য রয়েছে। জগন্নাথ দেবের যে বিগ্রহটি সেটি দারুনিম কাঠের বিগ্রহ এবং স্বপ্নে পাওয়া একটি গাছের দ্বারা সেই বিগ্রহটি নির্মিত। আমাদের যথাযথ শাস্ত্রোক্ত বিধানে রথ প্রতিষ্ঠা এবং পুজো আদি হয়ে জগন্নাথদেব যেভাবে শ্রীধাম শ্রীক্ষেত্র পুরীতে জগন্নাথদেব সআড়ম্বরে একদম নীলাচল পর্বতের মতো উন্মত্ত হাতির মতন গজরাজের মতন পহণ্ডি করতে করতে নিজের মাসির বাড়ি, আমরা বাংলায় যেটা সাধারণ বাংলায় বলে থাকি নিজের মাসির বাড়ি, এবং যেটা শাস্ত্রীয় ব্যাখ্যা যে নিজের মায়ের বাড়ি গুন্ডিচা মায়ের বাড়িতে গিয়ে থাকে। তো ঠিক তেমনি বিশাল আড়ম্বরের সাথে মহাপ্রভু নৃত্য গীত এবং পূর্ণ সসজ্জায় আমাদের মন্দিরে আসবেন। আমাদের সেই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক, দৈবিক, লৌকিক অনেক ধরনের অনুষ্ঠান থাকবে আমরা আশা করছি। তো মহাপ্রভু এখানে বিরাজ করবেন। জগৎজননী শ্রী দুর্গা ভবানী আমাদের সকলেরই মা, অবশ্যই জগন্নাথ দেবেরও মা। ওইখানে শ্রীক্ষেত্র পুরীতে গুন্ডিচা মাকে জগন্নাথের বলা হয় জগন্নাথের মা, জগন্নাথের নিজ ভবন বলা হয় গুন্ডিচা মন্দিরকে, এবং জগন্নাথ দেব সেখানে 7 দিনের জন্য গিয়ে থাকেন। তেমনি নিতাই গৌরাঙ্গ ভবন হইতে জগন্নাথ দেব আমাদের শ্রী শ্রী ভবানী মায়ের মন্দিরে কৃপা করে আসবেন এবং প্রতি বছর আসেন। এটা আমাদের খুবই একটা সৌভাগ্যের বিষয়। আর এই বছরে আমাদের যেটি দৈবিক মূল আকর্ষণ, যেটি ভক্তরা যেই বিষয়টি জানলে অত্যন্তই সুখের স্পর্শ তাদের হৃদয়কে ছুঁয়ে যাবে, সেই বিষয়টি হলো আমাদের এক গুরু ভগিনী কিছুদিন আগে যখন মহাপ্রভুর রথের কাজ চলছে তখন তিনি শ্রীক্ষেত্র পুরীতে ছিলেন এবং উনি সেখানে বিচরণ করার সময় জগন্নাথ মন্দিরের যে চূড়ায় নীলচক্র বলা হয় সেই নীলচক্র সুদর্শন চক্রটি সেখানে প্রসাদ হিসাবে পান। এবং যেমন নীলচক্র শ্রী জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথ দেবের মন্দিরের উপর আছে, একদম অবিকল দেখতে একটি আমাদের নীলচক্র এইবার আমাদের রথযাত্রায় আমাদের যে নতুন রথ, ভগবান নতুন রথ, তার চূড়ায় লাগানো হবে। এবং তৎসঙ্গে সেখানে আমরা যারা জানি না আমি তাদের জন্য বলছি যে শ্রীক্ষেত্র পুরীতে যখন রথ তৈরি করা হয় অনেকেই সেই রথের কাজের জন্য নিজের থেকে সাহায্য করতে চান। কেউ কাঠ কাটার কাজ হলো, কেউ রং করার কাজ হলো, বিভিন্ন কাজে সবাই সাহায্য করে থাকেন। তো আমাদের দিদিও সেই কাজটি করেছেন এবং যার প্রসাদী স্বরূপ এবং জগন্নাথের অশেষ কৃপায় আমরা যেই মূল রথ পুরী জগন্নাথ শ্রীক্ষেত্রে তৈরি হচ্ছে সেই মূল রথের একটি দারু অংশ অর্থাৎ কাঠের একটি টুকরো আমরা পেয়েছি এবং আমরা স্বমহিমায় একদম বৈদিক আচার অনুষ্ঠান সহকারে সেই অংশটিকে আমাদের রথের সাথে আমরা প্রতিষ্ঠা করেছি। আমরা বিশ্বাস করি যে এই রথ আর জগন্নাথ দেবের পুরী ক্ষেত্রের রথের মধ্যে কোনো তফাৎ থাকবে না এবং ভক্তরা যতটুক মাহাত্ম্য সেখানে জগন্নাথ দেবকে দর্শন করে পাবেন, ভবানী মায়ের মন্দিরে এসে সে দর্শন করে সেই লাভে পাবেন। সবাই ভালো থাকবেন। জয় মা শ্রী দুর্গা, জয় জগন্নাথ। আশ্রমের যিনি গোসাই ঠাকুর আছেন শ্রী শ্যামসুন্দর গোস্বামী মহোদয়, উনি একদিন যখন আমাদের মায়ের মন্দিরে আসেন স্বামী শ্রী শ্রীধরানন্দনাথ মহারাজের সাথে আলাপচারিতা করেন এবং মহারাজকে বলেন যে ভাই যদি কোনো ভগবান কি গুন্ডিচা বাস করার জন্য মন্দিরে আসতে পারে।
তখন মহারাজ তো মহোৎসবকে আমরা যে রথ আমরা আসবে ও রথের যে আমরা যে জায়গা এটা ফুলকুমারী স্থিত নিতাই গৌরাঙ্গ প্রভুর বাসভবন থেকে এসে এটা ক্যানেল চুমনি হয়ে এবং আমাদের ব্রহ্মবাড়ি স্থিত ভবানী মন্দিরে আসবে। এটা হলো আমাদের রোড ম্যাপ। তো এবার নতুনত্ব করে আমাদের এই মানে রথযাত্রায় আমাদের মধ্যে যেমন কি কিছু বেশ দুই তিনটি স্কুল আমাদের এই রথযাত্রার মধ্যে ওদের পার্টিসিপেট করতে যাচ্ছে এবং এখানে এই মন্দিরে 7 দিনব্যাপী যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে এবং দুদিনই যখন রথ যাত্রারথ এবং ফিরারথ দুদিনই আমাদের প্রসাদীয় ব্যবস্থা আছে এবং 7 দিনব্যাপী এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা চাচ্ছি যে এই রথকে ধীরে ধীরে একটি পূর্ণময় এবং ভব্যময় রথযাত্রা হিসাবে আমরা যাতে সামনের দিন এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য আমাদের এই উদয়পুরের এবং ফুলকুমারী এবং গোমতী জেলার মধ্যে যাতে একটা সুন্দর রথযাত্রা উৎসব আমরা দিতে পারি মানুষকে এবং মানুষকে দিতে পারি, তাই জন্যই আমরা চেষ্টা যে এবার রথটাকে একটু অন্যরকমভাবে সাজিয়ে তোলা। তো এই উদ্যোগে আমরা চাইব যে অনেকে হয়তো বা জানে না, তো আমরা বিগত 2 বছর ধরে এটাকে একটু বেশ বড় আকারে করার চেষ্টা করছি এবং এবার একটু আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এটাকে বড় করার চেষ্টা করছি। তো আমরা আশাবাদী রাখবো যে আমরা সবাই এই রথযাত্রা সামিল হব এবং সামিল হয়ে এই রথযাত্রাকে একদম পূর্ণ ভব্যময় করে তুলব।